শাকিব খানের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে চলতো না। প্রিয়তমা থেকে কিন্তু শাকিব খান মাল্টিপ্লেক্সে দর্শক টানছে। ও মাই গড, শাকিব খানের বিরুদ্ধে একই বললেন আরশাদ আদনান। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আমি একটা ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনে রোজার ঈদে আসবে। নায়িকা ইদিকা পাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশাদ আদনান শাকিব খান সম্পর্কে বলেন, শাকিব খানের সিনেমা কিন্তু মাল্টিপ্লেক্সে চলতো না। প্রিয়তমা থেকে শাকিব খানকে মাল্টিপ্লেক্সে দর্শকরা টানছে। আমি একটা সিনেমা বানাচ্ছি, নাম সাহেব, শরীফুল রাজ এবং কলকাতার ইদিকা পালকে নিয়ে। আরশাদ আদনানের কথার প্রেক্ষিতেই বোঝা যাচ্ছে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের ফাটল ধরেছে। কেমন ঘটলো তাদের মাঝে? বন্ধু একেবারে শত্রুতে পরিণত হলো। বর্তমানে শাকিব খানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আরশাদ আদনান। তাকে বড় ভাই হিসেবে শাকিব খান অনেক শ্রদ্ধা এবং সম্মান করতেন। বিগত কয়েক বছর ধরে আরশাদ আদনানের কথা মতো চলছেন শাকিব খান। গত রমজান ঈদের এক সাক্ষাৎকারে আরশাদ আদনান বলেছিলেন, তিনি যতদিন সিনেমা বানাবেন শাকিব খানকে নিয়েই বানাবেন, শাকিব খানকে ছাড়া তিনি সিনেমা বানাবেন না। কিন্তু এখন তিনি ওই কথার প্রেক্ষিতে বিপরীত কথা বলছেন। তিনি এখন বলছেন, বাংলাদেশের চলচ্চিত্র এক শাকিব খানের উপর ডিপেন্ডেড। অন্য নায়কদেরকে সুযোগ দিতে হবে আমাদের। এক শাকিব খানকে নিয়ে আমাদের পড়ে থাকলে চলবে না। শাকিব খান এবং আরশাদ আদনানের সম্পর্ক তখনই দূরত্বের সৃষ্টি হয় যখন শাকিব খানের তুফান সিনেমার টিজারটি রিলিজ হয়। আরশাদ আদনান মন থেকে কখনোই চাইতেন না শাকিব খান তুফান সিনেমাটির অভিনয় করুক। তুফান সিনেমার প্রথম টিজারটি বের হওয়ার পর তুফান সিনেমার ব্যাপক সমালোচনা করেছেন আরশাদ আদনান, যেমনটি করেছিলেন শাকিব খানের অতীত বন্ধু ইকবাল। আরশাদ আদনান এবং শাকিব খানের বন্ধুত্বটা এতটাই গভীর ছিল যে শাকিব খানের তৃতীয় বিয়ের ঘোষণাটা কিন্তু আরশাদ আদনান দিয়েছিলেন। তিনি এটাও বলেছিলেন, এবছরের শেষের দিকে কিন্তু শাকিব খানের লাইফে স্থিতিশীলতা আসবে। বড় ভাই হিসেবে কিন্তু তিনি এই দায়িত্বটাও নিয়েছিলেন। তো ভিউয়ার্স, আরশাদ আদনানের সাথে শাকিব খানের বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হওয়া এ নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।